থেমেছে যুদ্ধের দামামা, কিন্তু ফুরোয়নি হিসেব কষার পালা। সম্প্রতি ঘটে যাওয়া ইরান ইসরায়েল সংঘাত, বিমান হামলার মধ্য দিয়ে যার সূচনা করেছিল ইসরায়েল নিজেই। আগ্রাসী অভিযানের ২৪ ঘন্টার মধ্যেই পাল্টা জবাব দেয় ইরান। শুরু হয় পাল্টাপাল্টি হামলার এক ভয়াবহ অধ্যায়। সংঘাতে নতুন মাত্রা যোগ করে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সাহায্যে এগিয়ে এসে তারা হামলা চালায় ইরানের পারমাণবিক স্থাপনায়। যুক্তরাষ্ট্রের দাবি, এই হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নানা নাটকীয়তার পর আপাতত যুদ্ধবিরতি চললেও উভয় দেশই এখন ব্যস্ত ক্ষয়ক্ষতির হিসাব মেলাতে। ইসরায়েল সবার আগে তার ক্ষয়ক্ষতির খতিয়ান খুললেও ইরানও পিছিয়ে নেই এই হিসেব কষায়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বোমা ফেলে ইরানের স্থাপনাগুলোর ক্ষতি করার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে তেহরান। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদনে জানা যায়, ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সায়েদ খাতিবজাদেহ বলেছেন, পারমাণবিক স্থাপনায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ ওয়াশিংটনকে দিতে হবে। সায়েদ বলেন, ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবন্ধের বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রই পাঠিয়েছিল। তিনি জোর দিয়ে বলেন, ইরানি জাতি প্রতিরোধের মাধ্যমে জায়োনিস্ট সরকারের ওপর তাদের ইচ্ছা চাপিয়ে দিয়েছে এবং শত্রুকে একতরফাভাবে তাদের আগ্রাসন বন্ধ করতে বাধ্য করেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন মাধ্যমে ইরানকে বার্তা পাঠালেও তেহরান বলে দিয়েছিল, যুদ্ধবিরতির বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে আগ্রাসন বন্ধ করতে হবে। ইরান জায়োনিস্ট সরকারের সাথে এমন কোনো লিখিত চুক্তি করেনি যাতে নির্দিষ্ট কিছু ধারা থাকতে পারে। যা ঘটেছে তা হলো জায়নবাদের আগ্রাসন বন্ধ করা। ইরান প্রস্তুত থাকা সত্ত্বেও হামলা চালাবে না।